الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون इन आयात का तर्जुमा है कि ऐ वो लोगो जो ईमान लाए এই আয়াতগুলোর অনুবাদ হলো, इख्तियार करो হে যারা ঈমান এনেছো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং क्या आगे भेज रही है প্রত্যেককেই চিন্তা করে দেখা উচিত যে আগামী কল্যের জন্য সে অগ্রে কি প্রেরণ করছে এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তোমরা যে কাজই করো তার সম্বন্ধে নিশ্চয় আল্লাহ সবিশেষ অবহিত। তোমরা সেই সকল লোকের ন্যায় হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনিও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, এরাই দুষ্কৃতকারী। एक मोमिन के लिए একজন মোমেনের মৌলিক শর্ত বা মোমেন হওয়ার মৌলিক শর্ত হিসাবে তাকওয়ার কথা উল্লেখ করেছেন। এই সম্পর্কে जिनमें तकवा इख्तियार करो কোরআনে অগণিত আয়াত রয়েছে যাতে তাকওয়া বলা হয়েছে, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হও। বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন, নসিহত করেছেন, বিভিন্ন শিক্ষা নাজেল করেছেন। चलने वालों को আর এই সকল चलने वाला নির্দেশাবলী अहकामात पर अमल करने वालों को যারা মেনে চলে चलने वाला या मुत्तकी তাদেরকে মুত্তাকি বলেছেন বা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মানুষ আখ্যা দিয়েছেন তিনি। আর যারা के এই সকল নির্দেশাবলী মেনে চলে না বা শিরোধার্য করে না, তাদেরকে তাদের অশুভ পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? अल्फाज में এর সংক্ষিপ্ত ভাবে कुरान करीम কোরআন मिलता है থেকে যে সংজ্ঞা আমরা দেখি বা কোরআন থেকে সংক্ষিপ্ত ভাবে এর যে সংজ্ঞা পাওয়া যায়, ताला की কোরআনে এর যে সংক্ষিপ্ত সংজ্ঞা দেখা যায় তা হলো कदम रखते हुए খোদার সন্তুষ্টিকে সবকিছুর উপর প্রাধান্য দিয়ে वाहिद व यगाना আল্লাহ তাআলাকে सब ताकतों का এক অদ্বিতীয় এবং সকল শক্তির উৎস उसके জ্ঞান করে আল্লাহর প্রাপ্য ताला की रजा के हसूल অধিকার তাকে দেয়া আর খোদার সন্তুষ্টি उसकी मखलूक के हुकूक অর্জনের জন্য তার সৃষ্টির অধিকারও তার সৃষ্টির প্রাপ্য প্রদান করার নাম হলো তাকওয়া। उसको एक जगह इस तरह बयान फरमाया है হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় তাকওয়াকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন, আল্লাহর আমানত সমূহ এবং ঈমানের সাথে সংশ্লিষ্ট অঙ্গীকারগুলোর ব্যাপারে যত্নবান থাকা, আর আপাদমস্তক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যাতে বাহ্যত চোখ, কান, হাত, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আর অভ্যন্তরীণ ভাবে হৃদয় এবং অন্যান্য শক্তি, বৃত্তি এবং নৈতিক বা চারিত্রিক শক্তি নিচয়কে যথাসাধ্য যথাস্থানে ব্যবহার করা नाजायज मवाद আর অবৈধ স্থানে ব্যবহার থেকে বিরত থাকা, আর এগুলোর গুপ্ত হামলা এবং আক্রমণ সম্পর্কে সতর্ক থাকা,
আর অপরদিকে বান্দার অধিকার ব্যাপারে সচেতন থাকা, এটি সেই রীতি যার সাথে সমস্ত আধ্যাত্মিক সৌন্দর্যের সম্পর্ক। তো এটি সেই মানদণ্ড বা মাপকাঠি যা মুসলিম ইসলাম আমাদের জন্য রেখে গেছেন এবং এর প্রত্যাশা রেখেছেন আমাদের কাছে। কয়েক জমা পূর্বেও আমি আমানত এবং অঙ্গীকার পালনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলাম, আর এইগুলো পালনের সাথে যা পালনের সাথে ইমানের সম্পর্ক, ওহদাদার বা পদাধিকারী বা কর্মকর্তাদের প্রেক্ষাপটে কথা হয়েছিল সেই জমায়। আজ এ সম্পর্কে আরো কিছু বলবো। আজকের যুগে ईमान लाने वालों में से ইমান আনয়নকারীদের खुशकिस्मत हैं মধ্য থেকে আহমদিরাই সেই সৌভাগ্যবান इसे মানুষ से ताल्लुक की तरफ যাদের लाई गई। এত সূক্ষ্মতার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের প্রতি মনোযোগ ये हज़रत मसीह मौद अलैहिस्सलातु আকর্ষণ করা হয়েছে। এটি वस्सलाम है। আমাদের প্রতি হযরত মসিহ ইসলামের অনুগ্রহ বা ইহসান। अल्लाह मदारिज के रास्ते दिखाते हैं। তিনি স্পষ্টভাবে সে সকল উন্নত আধ্যাত্মিক পদমর্যাদা লাভের পথ দেখান যার মাধ্যমে মোমেন খোদার নৈকট্য मयार পেতে পারে, লাভ করতে পারে। नेकी का मयार भी এতে সন্দেহ নেই যে প্রত্যেক মানুষের পূর্ণ এবং অন্তর্দৃষ্টি আর বোধ বুদ্ধির মান আর জ্ঞানের মান এবং মাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সবার একরকম নয়। তাই সবার জন্য নির্দেশ হলো यादों और তোমার শক্তি এবং সামর্থ্যকে अल्लाह ताला से किए गए अहद পুরোপুরি और কাজে লাগিয়ে খোদার সাথে কৃত অঙ্গীকার এবং আমানতের দায়িত্ব পালনের জন্য তোমার শক্তি সামর্থ্যকে যথাসাধ্য ব্যবহার করো। যদি সকল মোমেন करने की तरफ मुतवज्जह रहेगा, এর প্রতি মনোযোগী হয়, তাহলে তাকওয়ার পথে বিচরণকারী গণ্য হবে। हाथ হাত পা, आँख का इस्तेमाल है, কর্ণ এবং চোখের ব্যবহার, इस्तेमाल का हुक्म है। এগুলো সঠিক স্থানে ব্যবহার করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা যে সকল কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তা থেকে বিরত থাকা আবশ্যক। বাহ্যিক বা দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ हक की अदायगी के लिए नहीं है। শুধু সৃষ্টির অধিকার প্রদানের জন্য নয়, বা এই কথা বলা হয়নি যে এর মাধ্যমে কেবল সৃষ্টির বা ক্রিয়েশনের অধিকার প্রদান করো, বা যদি অধিকার তাদের প্রদান না করো তাহলে জিজ্ঞাসিত হবে। बल्कि बहुत से ऐसे काम हैं जिनका मखलूक से बराह रास्त ताल्लुक नहीं होता, অনেক এমন কাজ আছে যার সরাসরি সৃষ্টির সাথে সম্পর্ক নেই, उनसे मखलूक को कोई नुकसान या फायदा भी नहीं पहुंच रहा होता। আর তার মাধ্যমে সৃষ্টির কোনো ক্ষতি বা উপকারও সাধিত হয় না। अगर हम गहरी नज़र से देखें যদি গভীর দৃষ্টিতে আমরা দেখি তাহলে कि বোঝা যাবে कोई उसका যে মানুষের নিজের होता है जो बाज़ अमल इंसान करता है। ব্যক্তিত্ব বা সত্তাই মানুষের নিজের ব্যক্তি अल्लाह ने তার সেই কাজের ফলে উপকৃত বা লাভবান হয়, কিন্তু সেই কাজ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, বা সেই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। कायम करदा हदों को আল্লাহ তাআলা যে সকল কাজ করতে বারণ করেছেন সেগুলো করে মানুষ খোদার নির্ধারিত সীমাকে লঙ্ঘন করছে। এইভাবে আল্লাহ নিজের যে সীমা নির্ধারণ করেছেন সেগুলোকে সে লঙ্ঘন করে, আর যা করার নির্দেশ রয়েছে যে সকল কাজ ताला की সেই কাজ না করে कर रहा होता है इंसान। খোদার এতাতের গণ্ডি থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে যায়, इंसान আনুগত্যের গণ্ডিকে সে অবজ্ঞা করে। में भी অতএব মানুষ इंसान किसी भी काम को अल्लाह ताला के हुक्म के खिलाफ करके या ना আল্লাহর নির্দেশ পরিপন্থী কোনো কাজ করে বা আল্লাহর আদিষ্ট কোনো কাজ না করে अल्लाह से दूर খোদার সীমা লঙ্ঘন করে, আর এইভাবে তাকওয়া থেকে ক্রমশ দূরে সরে যায়, দূরে চলে যায়। আর তাকওয়ার সাথে তার যতই দূরত্ব বাড়ে, शैतान की झोली में इंसान শয়তানের কোলে মানুষ ঠাই করে নেয়, শয়তানের কোলে সে আশ্রয় নেয়। ये সে কারণে মসিহ ইসলাম বলেছেন যে একজন মোমেন खिलाफ काम ना करे, কেবল এটি নয় যে আল্লাহর ইচ্ছা পরিপন্থী কাজ করবে না, বরং শয়তান যে গুপ্ত হামলা করে उन हमलों से भी आगार है।
সেই গোপন এবং গুপ্ত হামলা বা আক্রমণ সম্পর্কেও তাকে সাবধান থাকতে হবে। শয়তানের আক্রমণের ব্যাপারে তাকে সবসময় সজাগ থাকতে হবে যে কোথায়ও তার উপর শয়তানের হামলা না হয়ে যায়। আর এই সতর্কতার কারণে শয়তানের গুপ্ত শয়তানের গুপ্ত হামলা থেকে তার আত্মরক্ষা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শয়তান বিভিন্নভাবে হামলা করে থাকে। আধুনিক যুগের আবিষ্কারাদির বেশ কিছু এমন আছে যা স্বয়ং মানুষের ক্ষতি করছে। সেসবের ভালো এবং ইতিবাচক ব্যবহারের পরিবর্তে এমন কাজের জন্য ব্যবহার হয় যেখানে শয়তানের আক্রমণের আশঙ্কা থাকে বা আক্রমণ হয়, এগুলো ইবাদত থেকে দূরে নিয়ে যায়। নৈতিক চরিত্রের উপর এর বড় ধ্বংসাত্মক প্রভাব পড়ে। বাহ্যত অনেক সময় অনেকেই মনে করে এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জুয়া খেললে বা গভীর রাত পর্যন্ত ইন্টারনেটে ফিল্ম বা ছবি দেখলে বা টেলিভিশন দেখলে বা অন্য কোনো কাজ করলে বাকি মানুষের কি যায় আসে? মানুষ কিছু ভ্রান্ত বা বাজে কাজ করে, অনেকে আছে যারা এমন করে, আর অনেক এমন কাজ করে। সে মনে করে যে এগুলো নিয়ে অন্যের মাথা ঘামানো উচিত নয়, কেননা এর ফলে সরাসরি কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু অন্যায় কাজ বা ভুল কাজ যা খোদার সন্তুষ্টি সম্মত নয়, তার ইচ্ছার পরিপন্থী যে কাজ, তা চূড়ান্ত বিশ্লেষণে তাকে খোদার ইবাদত থেকেও তাকে বঞ্চিত করে, আল্লাহর অধিকার প্রদান থেকে সে দূরে চলে যায় এবং বান্দার অধিকার প্রদান থেকে সে বঞ্চিত থাকে, বিরত থাকে। যে সকল দেশে মদ, জুয়া, ইন্টারনেট, নোংরা ছবি এবং বাজে বন্ধুত্ব যেখানে ঘর ধ্বংস করে, সেখানে যুবক যুবতীদের ভ্রান্ত পথে, অন্যায় পথে পরিচালিত করে খোদার সত্তায় বা আল্লাহর উপর ঈমান থেকে বিচ্যুত করে তাদেরকে সমাজের দুরারোগ্য ক্ষতে পরিণত করছে, ক্যান্সারের রূপ নিচ্ছে, এটা স্থায়ী ব্যাধিতে তারা রূপ নিচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রতিটি অঙ্গ, প্রতিটি প্রত্যঙ্গ, প্রতিটি চিন্তা ভাবনা আল্লাহর সন্তুষ্টির অধীনে যথাস্থানে ব্যবহারই তোমাদেরকে তাকওয়ায় সমৃদ্ধ করবে। আর এর পরিপন্থী বা বিপরীত কাজ শয়তানের কোলে তোমাদের ঠেলে দেবে। যে শয়তানের কোলে এবং ক্রোড়ে আশ্রয় নেয় সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। এই আয়াতগুলোর অনুবাদ আপনারা শুনেছেন। এতে আল্লাহ তাআলা বলছেন, ঈমান গ্রহণের পর, ঈমান আনয়নের পর হে মুমিনগণ, তাকওয়ার পথে বিচরণ করো, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হও। এই বস্তু জগৎ, এর আকর্ষণ, চাকচিক্য, স্বাচ্ছন্দ্য যেন তোমাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য না হয়, বরং এটি দেখো যে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা কি কাজ করেছো। খোদার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা কাজই পরকালে কাজে আসে বা কাজে লাগে বা কাজে লাগবে। এই পৃথিবীর সকল চাকচিক্য, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা এই পৃথিবীতেই থেকে যাবে, এখানেই থেকে যাবে। তাই আত্মবিশ্লেষণ করো, কেননা এটি পাপের মূল। অর্থাৎ মানুষ যে ভ্রুক্ষেপহীনতাই হলো পাপের মূল, আল্লাহকে সে ভুলে যায়। তাই যদি পারলৌকিক চিরস্থায়ী জীবনে খোদার নিয়ামত এবং পুরস্কার রাজির উত্তরাধিকারী হতে হয়, তাহলে খোদার সত্তায় দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে তার সন্তুষ্টির পথ সন্ধান করা উচিত। জন্মের এবং সৃষ্টির উদ্দেশ্যকে বোঝা আবশ্যক। আমি যে প্রথম আয়াত তেলাওয়াত করেছি তা বিয়ের সময় যে সকল আয়াত পঠিত হয় সেগুলোর একটি। আল্লাহ তাআলা এই আয়াতে যেখানে
आइंदा जिंदगी की फिक्र স্বয়ং तरफ মানুষকে বা ব্যক্তিকে পরকাল সম্পর্কে সচেতন হওয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করছেন। नस्ल की तरबियत সেখানে ভবিষ্যতে আগত বা ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়ত ও সুশিক্ষা এবং দুনিয়ার কীট হওয়ার পরিবর্তে পুণ্যে का भी साथ फरमा रहा है। অগ্রগামী থাকার নসিহত করার প্রতি আল্লাহ মনোযোগ আকর্ষণ করছেন। বিয়ের সময় যে আয়াতগুলো পড়া হয় সেগুলোর এটি একটি। क्योंकि नेक औलाद কেননা নেক সন্তান ताला की বা নেক हासिल करने की कोशिश करने वाली সন্তান সন্ততি আল্লাহর সন্তুষ্টির সন্ধানী আওলাদ বা সন্তান সন্ততি যেখানে নিজেদের ইহকাল नेक औलाद নিজেদের अमल পরকালকে সুনিশ্চিত করবে, সেখানে নেক সন্তান সন্ততির আমল এবং তাদের দোয়া, পিতামাতার অর্থাৎ পিতামাতার জন্য তারা যে দোয়া করে বা করবে के दर्जात अगले जहान में भी তা करने का बायस बन रही हूँ। পরকালে পিতামাতার পদমর্যাদা, আধ্যাত্মিক পদমর্যাদা উন্নীত হওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা বলছেন যে বিয়ের সময় এ কথা স্মরণ রেখো और इसकी तमाम যে এই ইহ জগৎ ख्वाहिशें आसानियाँ এবং এর সকল স্বাচ্ছন্দ্য, চাকচিক্য আর বিলাসিতা शादी সব ক্ষণস্থায়ী। বিয়ে, आर्जी लज़ात জাগতিক সম্পর্ক এগুলো की रज़ा ক্ষণস্থায়ী এবং সাময়িক সুখ সম্ভোগ। আসল दुनिया में भी मिलती है। আনন্দ এবং সুখ খোদার সাক্ষাতে নিহিত। এর ফলে এই পৃথিবীতেও মোমেন খায় আর পরকালেও সে খাবে, को ভক্ষণ করবে। তাই মোমেনকে सिर्फ रंग में আল্লাহ তাআলা বিভিন্নভাবে বারংবার সতর্ক করছেন, সাবধান করে বলছেন যে আল্লাহকে কখনো ভুলবে না, তাকওয়া এবং খোদা ভীতির উপর প্রতিষ্ঠিত থাকো, এমন কাজ করো जहान को भी और अगले जहान को भी যা ইহ এবং পরকাল संवारने वाले हैं। উভয়টিকে সুনিশ্চিত করবে। এই हासिल करने वाले बनो। ইহ জগতেও তোমরা খোদার সন্তুষ্টি অর্জনকারী হও আর পারলৌকিক জীবনেও খোদার সন্তুষ্টি অর্জন করো। আর স্মরণ রেখো तुम्हारे हर अमल की আল্লাহ তাআলা তোমাদের खबर रखने वाला है। প্রতিটি কাজের বিষয়ে অবহিত। का তাঁর छोटा अमल भी पोशीदा नहीं। মানুষের তুচ্ছাতে তুচ্ছ কোনো কাজও আল্লাহর দৃষ্টির আড়ালে নয়। हिसाब किताब रखा প্রত্যেক जा रहा है। কর্মের হিসাব इंसान को बहुत কিতাব রাখা হচ্ছে। তাই মানুষকে পৃথিবীতে গভীরভাবে ভেবে চিনতে काफी नहीं। পদক্ষেপ নেওয়া উচিত। ঈমান আনার, ঈমানদার হওয়ার দাবি করাই কেবল যথেষ্ট নয়, বরং তাকওয়ার পথ সন্ধান করা, তাকওয়াকে বুঝে অগ্রসর হওয়া আবশ্যক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে ইসলামে প্রকৃত জীবন একটি মৃত্যু চায়, যে যা অত্যন্ত তিক্ত, কিন্তু যে তা গ্রহণ করে সেই অবশেষে জীবন লাভ করে। হাদিসে আছে মানুষ এই ইহজাগতিক কামনা বাসনা এবং সুখ স্বাচ্ছন্দ্যকেই জান্নাত মনে করে, অথচ সেটি জাহান্নাম। নেক ব্যক্তি আল্লাহর পথে কষ্টকে বরণ করে আর এটি জান্নাত হয়ে থাকে। এতে সন্দেহ নেই যে ইহ জগৎ ক্ষণভঙ্গুর আর সবাই মৃত্যুর জন্যই জন্ম নিয়েছে। অবশেষে একটি সময় এসেই যায় যখন সমস্ত বন্ধু, পরিচিত, আত্মীয় স্বজন মানুষকে ছেড়ে চলে যায়। তখন যতটা অবৈধ আনন্দ এবং সুখ স্বাচ্ছন্দ্যকে সে প্রশান্তি মনে করে তা তিক্ততায় বদলে যায়। প্রকৃত আনন্দ এবং প্রকৃত মানসিক প্রশান্তি তাকওয়া, খোদাভীতি ছাড়া অর্জন হয় না। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়া যেন বিষের পেয়ালা পান করা, অর্থাৎ বাহ্যত খুব কঠিন কাজ এটি। सामान मुहैया कर देता মুত্তাকির জন্য আল্লাহ তাআলা সকল প্রশান্তির পথ সুগম করেন। है इंसान। মানুষ যখন তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলার সকল আরাম এবং প্রশান্তির উপকরণ তার জন্য সৃষ্টি করেন। माया मन यत्तकिल्लाह यजअल लहु মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। का उसूल तकवा है। স্বাচ্ছন্দ্য লাভের মূল নীতি হলো তাকওয়া, কিন্তু তাকওয়া बांधते फिरें অর্জনের জন্য নিজের পক্ষ থেকে কোনো শর্ত নিরূপণ করা উচিত নয়। তাকওয়া অবলম্বন করে যা চাইবে পাবে। प्यार करो আল্লাহ তাআলা দয়ালু
এবং সম্মানিত তাকওয়া অবলম্বন করো, যা চাইবে তিনি দেবেন। অর্থাৎ এই শর্ত নির্ধারণ করা উচিত নয় যে আল্লাহ তুমি আমাকে এটি দাও তাহলে নেক কাজ করব, বরং নেক কাজ করো, তাকওয়া অবলম্বন করো, খোদার নৈকট্য অর্জন করো। এর ফলে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক রচিত হবে যার ফলে তোমরা যা চাইবে তাই তিনি দেবেন। তাই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হলে মানুষ সকল প্রকারের নেয়ামত এবং পুরস্কার লাভ করতে পারে এবং পুরস্কার অর্জনকারী হয়ে যায়। কিন্তু আমাদের সর্বদা নিজেদের ক্ষতি দেখতে থাকা উচিত, দেখা উচিত যে আমরা ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করেছি এই যুগে হযরত মসিহ মাউদের হাতে বয়াত করে তাকওয়ার উপর চলার, প্রতিষ্ঠিত থাকার অঙ্গীকার করেছি। তাই আমাদের কথা এবং কর্মের সামঞ্জস্য সৃষ্টি করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, তাকওয়ার স্তরটি অত্যন্ত কঠিন একটি স্তর। এটি শুধু সেই অতিক্রম করতে পারে যে খোদার ইচ্ছা অনুসারে জীবন যাপন করে, আল্লাহ যা চান তাই যেন সে করে, নিজের পছন্দের বা চাওয়া পাওয়ার জন্য দাসত্ব না করে কৃত্রিমভাবে। এটি এমন বিষয় নয় যা কৃত্রিমভাবে অর্জিত হতে পারে, কৃত্রিমতার ভিত্তিতে লাভ হয়, মোটেই নয়, বরং আল্লাহর ফজল এবং কৃপার প্রয়োজন। এটি যেভাবে সম্ভব হতে পারে তা হলো একদিকে দোয়া করা আর অপরদিকে চেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ তাআলা দোয়া এবং চেষ্টা উভয়টির তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন যে কেউ পবিত্র হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পবিত্র না করবেন। যতক্ষণ খোদার দ্বারে নিজেকে ছোট করে বিনয়ের সাথে মানুষ ঝুঁকবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং সে মুত্তাকি হবে। আর কেবল তবেই সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বোঝার যোগ্যতা অর্জন করবে। বিনয় অবলম্বন করো, আর এর জন্য প্রয়োজন খোদার কৃপা রাজির, কৃপা বারিশ। আর ফজল এবং কৃপা হলেই এটি হবে, আর এটি অর্জিত হলে তাকওয়া অর্জন হবে। তাকওয়া লাভ হলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বা ইসলামের প্রকৃত মর্ম মানুষ অনুধাবন করতে পারবে। এছাড়া ধর্ম করে যতই ঢোল পিটাক না কেন আর যতই ইবাদত করুক, তা প্রথাগত কথা এবং প্রথাগত ধারণা হবে, যা পিতামহের অন্ধ অনুকরণে সে করে। যে পিতামহ মুসলমান ছিলেন তাই আমি মুসলমান, আহমদি ঘরে জন্মগ্রহণ করেছে তাই আমি আহমদি, তো সে অনুকরণ বশত এমন করে। হুজুর বলছেন যে এটি নয়, আসল বিষয় হলো তাকওয়া, খোদাভীতি। তাকওয়া অর্জন হয় চেষ্টা এবং কর্মের ফলশ্রুতিতে, বিনয়ের মাধ্যমে নিজেকে ছোট করলে এবং দোয়ার ফলশ্রুতিতে। তিনি বলছেন যে পিতামহের কাছে শুনে কোনো কিছু করলে তার ফলে আধ্যাত্মিকতার জন্ম হয় না, শুধু অন্ধ অনুকরণের ফলে আধ্যাত্মিকতা অর্জন হয় না। তিনি আরো বলেন যে তাকওয়া অর্জন করো, কেননা তাকওয়া অর্জনের পরেই খোদার পক্ষ থেকে কল্যাণ রাজি আসে। একজন মুত্তাকিকে এই দুনিয়ার বলা এবং সমস্যা রাজি থেকে রক্ষা করা হয়, বাঁচানো হয়। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে সমষ্টিগতভাবে জামাত হিসেবে আল্লাহর অগণিত কৃপাবাড়ি আমরা জামাতের উপর বর্ষিত হতে দেখি। জামাতের উন্নতি এবং অগ্রগতিও আমরা লক্ষ্য করি। আমাদের জামাতের সাথে খোদার একটা বিশেষ স্নেহের ব্যবহারও আমরা দেখি। কত ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির মাঝে আল্লাহ জামাতকে শত্রুর ভয়াবহ থাবা থেকে অক্ষত রাখেন। জামাতের একটা বিরাট শ্রেণী অবশ্যই তাকওয়ার উপর বিচরণকারী এবং প্রতিষ্ঠিত এবং খোদার সন্তুষ্টি অর্জনকারী। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত মসিহ মাউদের হাতে বয়াতের অঙ্গীকার করে আমাদের প্রত্যেকেই তাকওয়ার সেই মান যেন অর্জন করতে পারে।
খোদার সেই নৈকট্য যেন আমাদের অর্জন হয়, যা একজন প্রকৃত মুসলমানের হওয়া উচিত। আর হজরত মসিহ ইসলাম যার আমাদের কাছে প্রত্যাশা রাখেন তা কি? তা হলো খোদার নির্দেশ যেন সর্বদা আমাদের স্মরণ থাকে। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহকে তোমরা ভুলে যাও তাহলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি নেই। এই উদাসীন্য অবশ্য তোমাদেরই ক্ষতি করবে। আল্লাহকে যারা ভুলে বসে তারা সেই মানুষ যাদের ঈমান দুর্বল, যাদের ঈমান অসম্পূর্ণ, বা তারা ভুলে যায় যে আল্লাহর দরবারে আমাদের উপস্থিত হতে হবে। আর এর কারণে এমন কাজ সাধিত হয় তাদের হাতে, যার ফলে তাদের চারিত্রিক এবং আধ্যাত্মিক অবস্থা ক্রমধপতিত হয়। তাদের ইহজগৎ ধর্মের উপর প্রাধান্য পায়, ধর্ম ইহজগতের উপর নয়। এমন দুনিয়ার কীট পরকালে আল্লাহর কেমন ব্যবহারের সম্মুখীন হবে তা তো আল্লাহ ভালো জানেন, কিন্তু এই পৃথিবীতেও ইহজগতেও দুনিয়ার অন্ধ অনুকরণের কারণে তাদের মানসিক শান্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আমরা অনেক এমন মানুষ দেখি, তাদের সামান্য অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হলে, জাগতিক ক্ষয়ক্ষতির ফলে এমন মানসিক রোগ হয়ে যায় তাদের, যে সব কাজের যোগ্যতা হারিয়ে বসে। তো আল্লাহ তাআলা বলছেন, যদি ঈমানের দাবি থাকে আর তাকওয়ার উপর দাবির পাশাপাশি যদি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা না থাকে, খোদা এবং মানুষের অধিকার প্রদানের প্রতি যদি মনোযোগ না থাকে, তাহলে এর ফলে স্পষ্ট হয়ে যাবে যে খোদার সত্তায় ঈমান তোমাদের নিখুঁত নয়। ঈমানে যেহেতু দুর্বলতা রয়েছে আর সংশোধনের প্রতি ও মনোযোগ নেই, তাই এর ফলশ্রুতিতে ইহজাগতিক জীবনে মানসিক অশান্তির শিকার হবে। আর শুধু তাই নয়, বরং এরা ফাসেকদের অন্তর্ভুক্ত হবে। এখানে ফাসেক শব্দের অর্থ হলো শরীয়তের নির্দেশাবলী শিরোধার্য করার অঙ্গীকার করে কতক বা সকল নির্দেশাবলীর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। কোরআনের অন্যান্য আয়াত অনুসারে ফাসেক শব্দের অর্থ হলো ঐশী নেয়ামত রাজির প্রতি অকৃতজ্ঞতা দেখিয়ে আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া, বা যে খোদার নেয়ামত রাজির প্রতি অকৃতজ্ঞ হবে সে তাদের গণ্ডি থেকে বহিষ্কৃত গণ্য হবে। আর এইভাবে ফাসেক বা দুরাচারী এবং কদাচারীদের অন্তর্ভুক্ত হবে। হযরত মসিহ মওউদের হাতে বয়াত করে আমরা এই অঙ্গীকার করেছি যে আমরা ধর্মকে বস্তুবাদিতার উপর প্রাধান্য দেব, পরিস্থিতি যাই হোক না কেন। কখনো খোদার নির্দেশাবলীকে আমরা ভুলব না। দ্বিতীয়ত, এক আহমদের উপর খোদার এই অনুগ্রহ যে তিনি তাকে সেই নেয়ামত থেকে অংশ দিয়েছেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ইসলামের সংস্কারের উদ্দেশ্যে মসিহ মওউদ হিসেবে পাঠিয়েছেন। খোদা তাআলার নেয়ামত রাজির সবচেয়ে বড় নেয়ামত হলো নবুয়ত বা নবুয়তের নিয়ামত বা নবুয়ত রূপী পুরস্কার। মুসলমানদের অদ্ভুত দ্বৈত আচরণ আমরা দেখতে পাই বা কপটতা দেখতে পাই। একদিকে দোয়াও করে, আবার নিয়ামতকে অস্বীকার করে। আমাদের প্রতি খোদার এটি অনুগ্রহ। আমরা পরম সৌভাগ্যবান যে তিনি এই নিয়ামতকে আমাদের গ্রহণ করার সুযোগ এবং সৌভাগ্য দিয়েছেন, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে এবং আনুগত্যে এবং তার কল্যাণে লাভ হয়েছে। আর আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হয়েছে যারা এই নিয়ামত বা পুরস্কার থেকে অংশ পেয়েছে।
আর এই নিয়ামত আর পুরস্কারের অংশ পাওয়া এবং এর জন্য প্রকৃত অর্থে কৃতজ্ঞ তখনই আমরা গণ্য হব যদি মসিহ মওউদের নির্দেশাবলী এবং তার প্রত্যাশা অনুসারে আমরা কাজ করি এবং চেষ্টা করি নিদেন পক্ষে, নতুবা খোদাকে जाने वाले होंगे। আমরা ভুলে যাব আর নিজের উদাসীন্যে হারিয়ে যাব। अल्लाह की नाराजगी আর এর ফলে খোদার ক্রোধভাজন হব, খোদার অসন্তোষকে আমন্ত্রণ জানাবো। সবসময় আমাদের স্মরণ রাখতে হবে যে হযরত মসিহ মাউদ তার অনুসরণীয় নেতা এবং মনিব মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্বে একত্ববাদ প্রতিষ্ঠার জন্য এবং খোদার অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য এসেছিলেন। আর সত্যিকার ও প্রকৃত তাকওয়া তখনই প্রতিষ্ঠিত হবে যদি আল্লাহর একত্ববাদের উপর দৃঢ় বিশ্বাস থাকে এবং তার সন্তুষ্টি যদি লক্ষ্য এবং উদ্দেশ্য হয়, আর খোদার একত্ববাদে যদি মানুষ আত্মবিলীন করে। আর যদি এটি হয় তাহলে সত্যিকার এবং প্রকৃত তাকওয়া ও খোদাভীতি মানুষের হৃদয়ে স্থান পায়। হযরত মসিহ মাউদ এক জায়গায় বলেন, के मुंह से ला इलाहा इल्लल्लाह के মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর হৃদয়ে और दिल में हजारों बुत जमा हों। সহস্র সহস্র মূর্তি এবং প্রতিমা জমা হবে, এর নাম তৌহিদ বা একত্ববাদ নয়। বরং কোনো ব্যক্তি যে নিজের কোনো কাজকে প্রতারণা আর পরিকল্পনাকে খোদার মতো মাহাত্ম্য দিয়ে থাকে বা কারো উপর সেই ভরসা রাখে যা আল্লাহর উপর রাখা উচিত, বা নিজের প্রবৃত্তিকে সেই গুরুত্ব দেয় যা আল্লাহকে দেয়া উচিত, এমন সকল ক্ষেত্রে আল্লাহ দৃষ্টিতে সে মূর্তি পূজারী। सोने या चांदी या শুধু স্বর্ণ, রৌপ্য, পিতল বা পাথর নির্মিত প্রতিমা নয়, আর এরপর যে ভরসা করা হয় শুধু এইটিকে মূর্তি পূজা বলা হয় না, বরং প্রত্যেক বস্তু, কথা বা কর্মকে খোদার মতো মাহাত্ম্য এবং গুরুত্ব দেয়া খোদার দৃষ্টিতে মূর্তি বা প্রতিমা পূজা। हकीकी तौहीद তিনি বলেন যে इसका इकरार खुदा আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত একত্ববাদ যার স্বীকারোক্তি আল্লাহ আমাদের কাছে চান এবং যার সাথে মুক্তি সম্পর্ক যুক্ত, সেই তৌহিদ হলো शरीक से ख्वाब बुत हो সকল শরিক থেকে, তা মূর্তি হোক বা মানুষ হোক বা সূর্য হোক বা চন্দ্র বা নিজের প্রবৃত্তি বা নিজের পরিকল্পনা বা ষড়যন্ত্র বা ধূর্ততা, এই সকল শিরক থেকে তাকে মুক্ত করা এবং কোনো কাদের বা সর্বশক্তিমান কাউকে মনে না করা, কোনো কাউকে রিজেক দাতা বা সম্মান, প্রকৃত সম্মানদাতা মনে না করা। অর্থাৎ আল্লাহ তাআলা दुनिया की कोई चीज हर इज्जत और जिल्लत जो इंसान को मिलती है वो भी সকল সম্মান এবং লাঞ্ছনার উৎস। কোনো মানুষ কাউকে সম্মানিত মনে করতে পারেন, সম্মান দিতে পারে না, আর লাঞ্ছিত, প্রকৃত অর্থে লাঞ্ছিত করতে পারে না। এটি হলো তৌহিদের মূল মর্ম। অর্থাৎ আল্লাহ তাআলাই প্রকৃত সম্মানের উৎস, সম্মানদাতা। আল্লাহ তাআলাকে প্রকৃত সম্মানদাতা মনে করা, আল্লাহ তাআলাই মানুষকে সম্মান দিতে পারেন আর সম্মানিত করতে পারেন, আর কাজ ভ্রান্ত এবং অন্যায় হলে তিনি প্রকৃত অর্থে লাঞ্ছিত করতে পারেন। আর কাউকে প্রকৃত নাসের বা সাহায্যকারী ও সহায়তাকারী জ্ঞান না করা। দ্বিতীয়ত নিজের সমূহ ভালোবাসা তার সত্তায় উৎসর্গ করা, নিজের সমস্ত ইবাদত তার উদ্দেশ্যে নিবেদন করা, নিজের সকল বিনয় তার সামনে প্রদর্শন করা। অনেকেই মানুষের সামনে ঝুঁকে, তিনি বলছেন যে না, সকল প্রকারের বিনয় আল্লাহর সামনেই প্রকাশ করা উচিত। নিজের আশা ভরসার স্থল তাকেই মনে করা, নিজের প্রকৃত ভয় তাকে করা। তিনি বলছেন যে এই তিন ধরনের বিশেষত্ব অর্জন ছাড়া কোনো তৌহিদ বা একত্ববাদ কামেল হতে পারে না। প্রধানত সত্তার দিক থেকে একত্ববাদ, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র সত্তার মোকাবেলায় পুরো সৃষ্টিকে অস্তিত্বহীন জ্ঞান করা, অর্থাৎ সেগুলোর কোনো অর্থই নেই, আর সবকিছু ধ্বংস এবং ধ্বংসপ্রাপ্ত এবং সবকিছুকে অর্থহীন মনে করা।
हकीकत में कोई चीज नहीं रखती। সত্যিকার অর্থে সেগুলোর কোনো গুরুত্ব আছে বলে মনে না করা। दुआएं सिफात के দ্বিতীয়ত বৈশিষ্ট্যের দিক থেকে তৌহিদ বা একত্ববাদ হলো कि रूबियत और उलूहियत की सिफात वजूद बाई के किसी রব হওয়া এবং মাবুদ হওয়ার বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি আরোপ না করা, और অর্থাৎ লালন পালনকারীও আল্লাহ আর ইবাদতের যোগ্য কেবল তিনিই। और जो बज़ाहिर रब्बुल अनवा या फैज़ रसान नजर आते हैं, বিভিন্ন ধরনের যে রব এবং লালন পালনকারী এবং মানুষের হিত সাধনকারী যে আমরা দেখি, আল্লাহ যে বিভিন্ন মানুষকে মাধ্যম বানিয়েছেন, তারা উপকারীও হয়ে থাকে এবং লালন পালনও করে, তো তাদেরকে আল্লাহর প্রতিষ্ঠিত একটা নিজাম এবং ব্যবস্থাপনার অংশ মনে করা। আর আল্লাহ বানিয়েছেন তাদেরকে একটা উপকরণ এবং মাধ্যম, তারা নিজেরা মালিক নয়, আসল মালিক হলেন আল্লাহ, এরা শুধু উসিলা বা মাধ্যম। তৃতীয়ত নিজের ভালোবাসা, নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার দিক থেকে তৌহিদ, অর্থাৎ ভালোবাসা में दूसरे को खुदा ताला ইত্যাদি যে বৈশিষ্ট্য আছে, अपनी मोहब्बत और নিজের ভালোবাসা, নিষ্ঠা এবং আন্তরিকতার ক্ষেত্রে তৌহিদ, অর্থাৎ ভালোবাসা ইত্যাদি ইবাদতের যে বৈশিষ্ট্য আছে, অর্থাৎ ভালোবাসা এটি शार हैं ইবাদতের বৈশিষ্ট্য। शरीक नाम होता है। এই সমস্ত বৈশিষ্ট্যে কাউকে আল্লাহর শরীক বা সমকক্ষ মনে না করা, আর আল্লাহর সত্তায় সম্পূর্ণভাবে বিলীন হওয়া, আল্লাহর সত্তায় সম্পূর্ণভাবে আত্মবিলীন করা। তো এই বৈশিষ্ট্যগুলো যদি মোমেনের মাঝে সৃষ্টি হয়, তাহলে সে খোদাকে সত্যিকার অর্থে স্মরণকারী, তাকওয়ার পথে বিচরণকারী গণ্য হতে পারে। তাকওয়ার পরম পরাকাষ্ঠা সম্পর্কে এক জায়গায় মাসিম ইসলাম বলেন যে তাকওয়ার পরম পরাকাষ্ঠা হলো মানুষের নিজের অস্তিত্বকে সম্পূর্ণভাবে বিলীন করা, আর প্রকৃত অর্থে এটি তৌহিদ বা একত্ববাদ। এই পরাকাষ্ঠা যদি মানুষ অর্জন করে, অর্থাৎ নিজের অস্তিত্ব সে বাকি রাখে না, আল্লাহর সত্তায় সম্পূর্ণভাবে আত্মবিলীন করে, এটি তাকওয়ার পরম রূপ, আর এটি প্রকৃত অর্থে তৌহিদ। এই পর্যায়ে যদি কেউ পৌঁছে, সে প্রকৃত তৌহিদের মান্যকারী আখ্যা পায় বা গণ্য হয়। তাই খোদার সত্তাকে সবকিছুর উপর প্রাধান্য দেয়া, এটি তাকওয়া, এটি একত্ববাদ, এটি তৌহিদ বা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান অর্জনের তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله। मैं सफ़र पे भी जा रहा हूँ, दुआ करें अल्लाह ताला इसको हर लिहाज से बरकत फरमाए। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.